रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मिन शर्रि हासिदिन इज़ा हसद व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल हसद युज़हिबुनल हसनात कमा ताकुलुन नारुल हतब। प्रशंसा मात्र आल्लाह रब्बुल आलमीनेर, जार अशेष मेहरबानीते आमरा एकटी दीनी मजलिसे उपस्थित होते पेरेछि। ताई आमरा सकलेई सेई महान आल्लाह रब्बुल आलमीनेर प्रशंसा करब आलহামদুলিল্লাহ। दरुद ओ सालाम आम्बियाए केरामदेर ओपर, विशेष करे आमादेर आखिरी नबी शेष नबी ताजदारे मदानी नबियों का सरदार खातिमुन नबीयीन विप्लवी जननेता मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति लक्ष कोटी दरुद ओ सालाम नाजिल होक। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। आज के जे विषय निये आपनादेर सामने उपस्थित हयेछि से विषयटिर नाम हच्छे हासद, जाके आमरा बांगलाते बोले थाकी हिंसा। आमी एई विषयटा निये आपनादेर सामने उपस्थित हलाम, आरो तो अनेक विषय छिलो, किन्तु आमी एई विषय निये केन एलाम। फरज विषयगुलो छिलो, नमाज छिलो, रोजा छिलो, हज छिलो, जाकात छिलो और विभिन्न रकमेर बड़ो बड़ो इबादत छिलो, किन्तु आमी এই বিষয়টা নিয়ে এই কারণে উপস্থিত হলাম যে বিশ্বে যতগুলো আপনি হোহাঙ্গামা দেখছেন, ঝগড়া দেখছেন, যুদ্ধ দেখছেন, মারামারি কাটাকাটি হানাহানি দেখছেন, হত্যা দেখছেন, এই সমস্ত জিনিসের জড় একমাত্র হিংসা। একটা দেশ চাইছে যে ওই দেশের অস্ত্র যেন বিক্রি না করতে পারে, আমার দেশের অস্ত্র যেন বিক্রি করতে পারি, এই নিয়ে ও আরেকটা দেশকে ছোট করার চেষ্টা করছে, কিংবা নিজের অস্ত্রগুলো বিক্রি করার জন্য সে তাকে মারার চেষ্টা করছে। তো এতগুলো যুদ্ধ আপনি মনে করছেন যে একটা মানুষকে মেরে দিচ্ছে, আপনি মুসলমান আপনি হিন্দু এই বলে মেরে দিচ্ছে না, একটা হিংসা কাজ করছে। ভারতবর্ষের মধ্যে যে মব লিঞ্চিংগুলো হচ্ছে, মুসলমানদের সাথে অত্যাচার হচ্ছে, কেন জানেন? এদের গুপ্ত কথা একটি রয়েছে, গুপ্ত কথা রয়েছে যে এই মুসলমানদেরকে তোমরা মারো, মুসলমানদেরকে তোমরা হত্যা করো, মুসলমানদেরকে তাড়িয়ে দাও, তবে তোমাদের জন্য একটি অফার রয়েছে, ওদের বাড়ি ঘর জমি জায়গা তোমাদের নামে লিখে দেব। হিংসা, এই হিংসা কাজ। মনে করছেন আপনি আল্লাহ আল্লাহ করছেন তাই আপনাকে মারছে, ওরাও তো আল্লাহ আল্লাহ করে, ওরা কি আল্লাহকে ডাকে না? আপনি মনে হয় আল্লাহ আল্লাহ শব্দ বলে ডাকছেন, ওরা আর অন্য কোনো শব্দ দিয়ে ডাকে না? ডাকছে। তো আমি ওই জন্য এই বিষয়টা নিয়ে এলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাকে মেনে নেবেন,
আর ভালো না লাগার কিছু নাই, কেন যে আমি বলবো তো কোরআন এবং হাদিস থেকেই বলবো। যদি ভালো না লাগে তাহলে আপনার হিংসা, যে আমি কেন তোমার কথা মানতে যাব, আমি তো জানি, তো এটাই হিংসা। সাউন্ড একটু বাড়া হবে না, একটু বাড়িয়ে দেন সাউন্ড। হ্যাঁ, মানে আমার কানে আওয়াজ আসলে পরে বেশি ভালো লাগবে। তো আমি এই নিয়ে কিছু কথা বলবো, পয়েন্টগুলো ভালোভাবে মনে করবেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? যে যারা হাসাদকারী, হিংসাকারী, তাদের হিংসা থেকে বাঁচার জন্য তুমি আল্লাহ রব্বুল আলামিনের আশ্রয় চাও। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ বলছেন যে তুমি হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। নবী বলছেন ইন্নাল হাসাদা ইউযহিবুনাল হাসানাত, নিশ্চয় হাসাদ নেকিগুলোকে দূর করে দেয়। কামা তাকুলুন নারাল হাতাব, যেই মতো আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়। বুঝতে পারলেন না এখনো? দুটি কথা আপনি মনে রাখবেন। একটি হচ্ছে যে আল্লাহ নিজেই বলছেন যে হাসাদ থেকে, হিংসা থেকে বাঁচতে গেলে আমার আশ্রয়ের প্রয়োজন রয়েছে, তুমি আমার আশ্রয় চাও। নবী বলছেন হিংসা করছো বাবা, শুনে নাও, নামাজ পড়েছো 5 ওয়াক্ত নামাজ, ছোট থেকে 10 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিস হয়নি। হজ করেছো, জাকাত দিয়েছো, আর ইত্যাদি কাজ করেছো, দান খায়রাত করেছো, মা বাবার সেবা করেছো, এখন পর্যন্ত তোমার কোনো গুনহার কাজ হয়নি। তবে একটা কথা মনে রাখো, সেই কথাটি হচ্ছে তুমি যদি কারোর সাথে হিংসা করো তাহলে ইন্নাল হাসাদা ইউযহিবুনাল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। শুনে নাও, যদি তুমি হিংসা করো তো তোমার হিংসার কারণে এই বড় বড় নেকিগুলো, যেরকম অজগর সাপ দূর থেকে মানুষকে গিলে নিতে পারে, হা করলে গিলে নিতে পারে, শ্বাস নিলে টেনে নিতে পারে, এই মতো হিংসা তোমার বড় বড় নেকিগুলোকে ইয়াকুলুন নার হাতাব। তো তোমার হিংসার কারণে যেই মতো একটা আগুন কাঠকে জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দেয়, এই মতো তোমার হিংসা তোমার নেকিগুলোকে খাক করে দিবে। বুঝতে পারলেন না? কার মধ্যে হিংসা নাই? হাত উঠান দেখি, কার মধ্যে নাই? প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা ঢুকে আছে, কুটে কুটে ঢুকে আছে। বেঁচে নেই? আপনি মনে করছেন যে বেঁচে থাকবো, বেঁচে নেই। নাই হিংসা, ভাই ভাই ঝগড়া, কিসের জন্য হিংসা? শুধুমাত্র আপনি নয়, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরাও হিংসা করেছিল। ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিনের জন্য হিংসা করেছিল। আমার বাবা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসে, বিনিয়ামিনকে বেশি ভালোবাসে, যেহেতু ওরা দুটা ভাই এক মায়ের, আর আমরা 9টা কিংবা 10টা ভাই, 9টা কিংবা 10টা ভাই এক মায়ের। আমাদের জমাতটা তো মজবুত, শক্তিশালী, তবুও আমার আব্বা আমাদেরকে ভালোবাসেন না। ওদের দুজনকেই কেন ভালোবাসেন? কি প্ল্যান করলো, কুঁয়েতে ফেললো, ভাই ভাই ঝগড়া। এই মতো আপনি চলে যান হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান, হ্যাঁ না, হিংসা করেছিল না? তারা হিংসাই তো করেছিল। কিভাবে হিংসা করেছিল? ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। মনে আছে তো? কি ওই বিয়ে করার জন্য হিংসা করেছিল? না। আল্লাহ হাবিলের কুরবানি কেন কবুল করলো আর কাবিলের কুরবানি কবুল করলো না? তাই কাবিল
হাবিলের প্রতি হিংসা করলো যে তোমার কুরবানি কবুল হয়ে গেল, তুমি খোসা কিংবা ঘাসপালা তুমি আল্লাহর দরবারে কুরবানি পেশ করলা, আর আমি এত সুন্দর কুরবানি একটা ছাগল কিংবা একটা জন্তু আমি কুরবানি পেশ করলাম, আর আমার কুরবানিটা কবুল হলো না, তোমার ঘাসপালার কুরবানি কবুল হয়ে গেল। হিংসা, হিংসা না? তো এই মতো আমাদের ভাই ভাই হিংসা নাই? তো এই যে যারা হিংসা করেছিল যারা ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা হিংসা করেছিল ইউসুফ আলাইহিস সালামের প্রতি, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কোন জায়গায় পৌঁছে দিলেন? বাদশাহের জায়গায় পৌঁছে দিলেন, সিটে বসিয়ে দিলেন, গদ্দিতে বসিয়ে দিলেন, চেয়ারে বসিয়ে দিলেন। আর সেই ছেলেরা যারা হিংসা করেছিল তারা সেই দরবারে যে তাদের কাছে হুজুর 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 বলে দাবি করছে যে আমাদের কিছু দেন, আমাদের কিছু দেন। হাবিলের ভাই কাবিল বলেছিল আমি তোমাকে হত্যা করব, বলেছিল আমি তোমাকে হত্যা করব। কাবিল কি বলেছিল? না, হাবিল কি বলেছিল? ভাই তুমি আমাকে হত্যা করো, তুমি আমাকে মারো, কিন্তু আমি তোমার গায়ে হাত উঠাবো না, আমি মারবো না। এরকম আছে কি কেউ? তো নমাজ পড়তে গেলে নমাজগুলো খেয়ে নিবে আপনার হিংসাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা দিন আমরা হিংসা ছাড়া চলতে পারি? একটা দিন আমরা হিংসা ছাড়া চলতে পারি না। এই ওর এত সম্মান হবে, জামিয়াতে আহলে হাদিসের প্রোগ্রামে ওর এত সম্মান হবে, আমার কেন সম্মান হবে না? প্রোগ্রামে এই হচ্ছে, ওর সম্মান বেশি হচ্ছে, আমার কেন হয় না? এটার জন্য হিংসা নয়। যদি এইভাবে হিংসা হয় তাহলে জামাত কোনোদিন গড়ে উঠতে পারে না। আজকে আপনাদের এখানে এসে আমার অন্তরটা ভরে গেল। কেন? যে আমি বুঝতে পারলাম, আমি জামিয়াতে আহলে হাদিসের এলাওয়া যারা জামাত করে, যে জামিয়াতে ইসলামী হিন্দের কিছু ছেলেরা বলে যে আহলে হাদিসের প্রোগ্রামে আলিমদের কোনো কদর হয় না, সম্মান হয় না। কিন্তু আমি বুক ফুলে বলি যে না, আহলে হাদিসেরা যতটা আলিমদের সম্মান করে তোমরা করো না। আজকে আমি দেখলাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পেলাম। তো আমি কিছু নোট নিয়ে এসেছি। কয় মিনিট আছে ভাই? সময় শেষ হয়েছে? ও বেশি সময় হলে অসুবিধা আপনাদের? হ্যাঁ, তো আমি কিছু নোট নিয়ে এসেছি আপনাদের জন্য। নোট নিয়ে এসেছি, কিছু যদি দিতে পারি, আল্লাহ যদি এত রাজি হয় আমার প্রতি যে আমাকে কিছু দিবে, কিংবা আপনারা শুনে তার উপরে আমল করলে আল্লাহ যদি আপনাদেরকে কিছু দেয়, তাই আমি কিছু নোট করে নিয়ে এসেছি। দুঃখের সাথে আমি এই কথাটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটি আয়াত, সূরা রাদ 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত মানুষকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে না পরিবর্তন হয়। ভালো করে মনে রাখবেন, বক্তব্য তো আমরা অনেকেই শুনি, কিন্তু শুনে কি কতটা পরিবর্তন হলাম আমরা মাপকাঠি নিয়ে মেপে দেখি? যে আমরা যে একটা ভালো প্রোগ্রাম করলাম, বড় প্রোগ্রাম করলাম, মাদ্রাসার পাশে বড় প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামে আমরা কতটা চেঞ্জ হতে পেরেছি? আমাদের ত্রুটি ছিল 80%, আমাদের ত্রুটিটা কি 70% হয়েছে না আরও বৃদ্ধি পেয়েছে? আমি কোনোদিন আমরা মহাসেবা করি না, ওই জন্য নফসের মহাসেবা করতে বলা হয়েছে, তা আমরা করতে চাই না। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি মানুষকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে না পরিবর্তন করে। আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह বলেছেন, खुदा ने आज तक उस कौम की हालत नहीं बदली, खुदा ने आज तक उस कौम की हालत नहीं बदली ना हो जिसका ख्याल अपने आप को बदलने की। বুঝতে পারলেন না? কোরআনী আয়াত, এদিকে আল্লামা ইকবাল বলছেন, কোরআনী আয়াতের মতোই কথা বলছেন যে কোরআনে বলা হয়েছে যে আমি চেঞ্জ করি না যতক্ষণ পর্যন্ত ও নিজেকে না চেঞ্জ করে।
আল্লামা ইকবাল বলছেন মানুষ অতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে, অতক্ষণ পর্যন্ত আমি আপনি বলে বলে মানুষকে চেঞ্জ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ও নিজে না চেঞ্জ হবে। তো ব্রাদারান ইসলাম হাজিরিন মজলিস, তো এখানে লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তানাবাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কুল্লু মুসলিমিন ইখওয়া বলা হয়েছে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহাসাদু, যদি মুসলমান হও ভাই তাহলে তুমি কারোর সাথে হিংসা করতে পারবে না। মুসলমান যদি হতে চাও তাহলে কারোর সাথে হিংসা করতে পারবে না। ওয়ালা তাবাগাজু, আর এক অপরের গিবত গিল্লা করতে পারবে না। ওয়ালা তাজাসসু, ও কি করছে, ও কি করে বেড়াচ্ছে, ও কোথায় কি করছে, এটা জাসুসি তুমি করতে পারবে না। বাড়ির ভিতরে সে কি করছে এটা জাসুসি করতে পারবে না। ওয়ালা তাহাসসু, আর ওর উপরে বেড়ে তুমি কথা বলতে পারবে না যে আমি তোকে দেখে নিব, আমি তোমার চাইতে বেশি, এটা করতে পারবে না। ওয়ালা তানাজাসু, আর এক অপরের কানে অন্য কাউরি কথা বলে ওর কানটা ভরার চেষ্টা করো না। ওয়াকুনু, যদি তোমরা কি হও ইবাদাল্লাহি, আল্লাহর বান্দা যদি তোমরা হতে চাও, আর আল্লাহর বান্দা ভাই ভাই হতে চাও, তাহলে এই জিনিসগুলো তোমাদের মধ্যে থাকবে না। বুঝতে পারলেন না কথা এখনো? তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কসম, আল্লাহর কসম, যার হাতে আমার জান প্রাণ রয়েছে। নবী বলছেন আল্লাহর কসম, যার হাতে আমার জান প্রাণ রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, কোনো মানুষ জান্নাতে দাখিল হতে পারে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত ও ঈমান না নিয়ে আসবে। আর কি বলা আছে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর ততক্ষণ পর্যন্ত সেই মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ এক অপরকে ভালো না বাসবে। হিংসা যদি থাকে তো ভালোবাসা যাবে ভাই। নবী কি বলছেন, নবী বলছেন যে যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, তার ইজ্জতের কসম, তার জালালের কসম, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না যে ঈমানদার নয়। সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যার মধ্যে মহব্বত ভালোবাসা নাই, মহব্বত ভালোবাসা নাই। আফালা আউনাব্বিউকুম বিমা ইয়াসবুতু যালিকুম লাকুম, কি তোমাদেরকে ওই যে ভালোবাসা থাকে না তার কি জোড়, তার কি তোড় আমি তোমাদেরকে দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের এক অপরের সাথে ভালোবাসাটা হবে, এই কথাটা কি আমি কিছু দিব তোমাদেরকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন আমাদেরকে, আমরা এক অপরের সাথে ভালোবাসাতে জড়িয়ে যাব, এক অপরকে ভালোবাসবো, হিংসা রাখবো না অন্তরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আফসুস সালাম, কি করো, বেশি বেশি সালাম করো। কেউ ভাই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ওকে বারবার সালাম করুন, দেখা হলেই সালাম করুন, দেখা হলেই সালাম করুন। তো না, সালামের মতো বড় ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি যে কারোর সাথে এক দুটো কথা হলে আর সালাম কালাম নাই। হিংসা দূর করার একটা মাধ্যম পেলেন কি? আফসুস সালাম, আফসুস সালাম, বেশি বেশি সালাম করতে হবে, তবে আপনার অন্তর থেকে হিংসাটা দূর হবে। ভাই ভাই সালাম নাই, বাপকে সালাম দিই না, মাকে সালাম দিই না, বোনকে সালাম দিই না, কিছুকে আমরা সালাম দিই না, একটু কথা হলে। তা আপনার হিংসাকে দূর করার একটা ওষুধ, এক নম্বরের ওষুধ হচ্ছে কি? আফসুস সালাম, সালামকে ছড়িয়ে দেওয়া, মানে বারবার সালাম দেওয়া। একটা পেলেন, মনে রাখবেন কিন্তু আপনার অন্তরে কোনো সময় যদি হিংসা এসে থাকে, আর জানেন যে আমি যে নামাজ পড়ে এলাম আজকে মহেন্দ্রপুর জুম্মা মসজিদ থেকে নামাজ আদায় করে এলাম মাগরিবের, আর মাগরিবের নামাজ আদায় করার পরে আমার অন্তরে একটা হিংসা চলে এলো যে অমুক ভাই, মামুন ভাই আমার প্রতি এই কাজ করেছে, তো একটা হিংসা চলে এলো দেখতি। তখন আমি বলবো মামুন ভাই আসসালামু আলাইকুম, কি বলবো? আসসালামু আলাইকুম। তাহলে আমার অন্তর থেকে হিংসাটা কী হবে? চলে যাবে ইনশাআল্লাহ। নবী যখন বলেছেন তো অবশ্যই যাবে। তো হিংসা কেন হয় একটা কিন্তু পয়েন্ট মনে রাখবেন,
হিংসা কেন হয়, কি কারণে হিংসা হয় ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নবুয়ত পেলেন, সেই সময় বড় বড় কাফিররা, আবু জাহেল, উতবা, শায়বা, আবু সুফিয়ান, তারপরে আবু লাহাব, কত রকমের বড় বড় এই জালিমেরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিলেন জানেন? এ আল্লাহকে মানার কারণে। ওরা কি আল্লাহকে মানতো না? মানতো। যেই মতো আপনি কুরবানি করেন ওই মতো ওরাও কুরবানি করতো না? ওরাও কুরবানি করতো। কুরবানি করে কিছু মাংস কাবা শরীফের ছাদে ফেলে দিত, আর রক্তগুলো কাবা শরীফের দেওয়ালে পুঁতে দিত, লেপে দিত। ওরাও তো কুরবানি করতো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু কেন হিংসা করলো? শুধুমাত্র রুতবা, যে মোহাম্মদ এত বড় মানুষ হয়ে যাবে, তখন লোক সকলেই একেই মানতে লাগবে, একে রাজা তৈরি করে দিবে, একে কুরসিতে বসিয়ে দিবে, চেয়ারে বসিয়ে দিবে। আর আমরা, আমাদের যে স্বপ্ন ছিল যে আমরা একটা লিডার হব, আমার একটা বড় নেতা হব, সেটা আমাদের আর হবে না। হিংসা, এই কারণে হিংসা। তো হিংসার কারণ এটা একটা। কোনো মানুষ যদি হিংসা করে, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। হিংসা আরেকটি, যে ওই লোকটার এত বড় বিল্ডিং হয়ে গেল, আমার কেন হয় না? ওই লোকটার এই টাকা, আমার কেন নাই? ওই লোকটা এই করে বেড়াচ্ছে, এত সুন্দর ড্রেস পরে বেড়াচ্ছে, আমার কেন হচ্ছে না? ওর এত রিজিক, এত টাকা পয়সা কেন? এর জন্য আপনি দোয়া করছেন যে আল্লাহ ওকে ফেলে দাও, মুখের ভালে ফেলে দাও। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দেন, আর যাকে চান না তাকে দেন না। যাকে চান ওয়াঢাল দেন, আর যাকে চান না তাকে অল্প দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন সকলকেই দিচ্ছেন। আপনি হিংসা করলেন যে আমার পার্শ্বে বাড়ির ছেলেটা এতগুলো বাড়ি করে নিল, গাড়ি করে নিল, হ্যাঁ, আর বিভিন্ন রকমের জিনিস করে নিতে পারছে। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করলেন। আল্লাহর সাথে কি করলেন? যুদ্ধ করলেন। আপনার নসিবে যতটা ছিল ততটা আপনাকে লিখে দিয়েছে, ততটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর আপনি বলতে গেলেন যে ওই লোকটাকে এত দিল, আমাকে কেন দিল না? আমার কেন হলো না? ওর এতটা হলো, আমার কেন হলো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রিজক বন্টনে আপনি খুশি নন, আপনি কুফরি করছেন। আল্লাহ যে আপনাকে রিজিক দিয়েছেন, কুফরি করছেন। এতেই হিংসা তৈরি হবে। হিংসা আর কিসে কিসে হয়? তাকাব্বুর, অহংকার থেকে হিংসা তৈরি হয়। আর তৃতীয় কথা হচ্ছে যে একটা খুদগর্জি, যে আমারই সব কিছু হোক, এটার জন্য হিংসা হয়। যাও মনসাবের লালচ, মানে পদের লালচ হয় না? বিভিন্ন জায়গাতে মসজিদ, মাদ্রাসা আর বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গাতে দেখবেন পদের জন্য একদম লড়ালড়ি, মারামারি। কিসের জন্য? একটা লোক, একটা ভাই ভালো কাজ করছে, এর তত্ত্বাবধানেই অনেকগুলো কাজ চলে যাচ্ছে। এখানে এই লোকটা বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এসে এই মজলিসটা চালাবার চেষ্টা করছে, আর একজন বলছে যে এই খেল সব আমি হব, সেক্রেটারি ভাই আমি হব। কেন? হিংসা কাজ করছে। তো হিংসা থেকে দূরে থাকতে হবে। মান মালা লা ইয়াবগা সালাসান, হিংসা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বিভিন্ন রকমের কথা বলেছেন। আর একটি কথা বলবো যে হিংসার ক্ষতি কি, হিংসা করতে গেলে মানুষের ক্ষতি কি হবে। ইসবির, একটা শায়ের, আরবি শায়ের, আরব দেশের একটি শায়ের বলেছেন, ইসবির আলা কাইদিল হুসুদ, তুমি হিংসুকের হিংসাতে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে গেলে কি হবে দেখেন, ফাইন্না সাবরা কাতিলুহু, তুমি যদি ধৈর্য ধারণ করো, ও হিংসা করছে, তুমি যদি ধৈর্য ধারণ করো, তো ওর হিংসা ওকেই হত্যা করে দিবে, কাতল করে দিবে, ধ্বংস করে দিবে। আন্নারু তাকুলু বাজুহা, যেই মতো আগুনের কিছু অংশকে খেয়ে নেয়, আগুনের কিছু অংশকে খেয়ে নেয়, ফাইল্লাম ইয়াজিদ মা তাকুলুহু, এই মতো হিংসুক যদি আপনাকে জ্বলাতে না পারে, আপনাকে রাগাতে না পারে, তো ও নিজেই পুড়ে ছারখার হয়ে যাবে। হিংসা করতে দেন,
বুঝতে পারলেন কথা? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআনি ফি কলবিন আবদিন। আপনি আল্লাহর বান্দা, আমরা সকলে এখানে আল্লাহর বান্দা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর যারা বান্দা হবে তাদের অন্তরে দুটি জিনিস একসাথে থাকবে না। দুটি জিনিস একসাথে থাকবে না। কি কি দুটি জিনিস একসাথে থাকবে না? আল ঈমান, ঈমান ওয়াল হাসাদ, হিংসা। ঈমান আর হিংসা দুইটি জিনিস একসাথে থাকবে না যদি কোনো মানুষ আল্লাহর বান্দা হতে চায়। আর যদি মনে করবেন যে দুইটি জিনিসই আমার মধ্যে আছে, হিংসাও আছে এবং ঈমানও আছে, তাহলে মনে করবেন যে আপনি আল্লাহর বান্দা নয়। নবী বলছেন সহিহুল জামি আলবানী, সহি আল জামি লিল আলবানী 7620 নম্বর হাদিস। সেখানে কি বলছেন? লা ইয়াস্তামিআনি ফি কলবিন আবদিন। আল্লাহর বান্দার অন্তরে দুইটি জিনিস একসাথে জমা হতে পারে না, একসাথে থাকতে পারে না। ওর মধ্যে কি কি? একটি হচ্ছে ঈমান আর একটি হচ্ছে হাসাদ। যদি মনে করেন যে আমার মধ্যে ঈমানও আছে আর হাসাদও আছে, তাহলে আপনি আল্লাহর বান্দা নন। বুঝতে পারলেন না কথা? এখনো বুঝতে পারলেন না মনে হয়। আছে কি? হিংসা আছে আর ঈমানও আছে। তাহলে দুইটি জিনিস নবী বলছেন যে থাকবে না, আর আপনার মধ্যে আছে, তাহলে এর মানে হচ্ছে যে আপনি আল্লাহর বান্দা নয়। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, আইয়ুন নাস আফজাল। সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম মানুষকে, সবচাইতে উত্তম মানুষকে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাহমুমুল কলবি ওয়া সুদুকুল লিসান। একটা হচ্ছে মাহমুমুল কলব আর একটা হচ্ছে সিদুকুল লিসান, মানে সুন্দর জবানওয়ালা, কথা বলে তো সুন্দরভাবে কথা বলে। তো এই সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম সুন্দর জবানওয়ালা মানে ভালো কথা বললে ওর কথাতে রস আছে, খেষ্টা কথা নয়, ওর কথাতে রস আছে, ভালো লাগে, তাই ওই কথাটা আমরা বুঝতে পারলাম যে সুন্দর জবানওয়ালা। কিন্তু আমরা এটা বুঝতে পারলাম না মাহমুমুল কলব কাকে বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া তাকি আন-নাকি, যার অন্তরটা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, যার অন্তরটা নাকি, পরিষ্কার। লা ইসমা ফিহি, যার অন্তরে কোনো গুনাহ নাই। ওয়ালা বাগি, যার অন্তরে কি নাই? আপনার টানাটানি কিংবা বাড়াবাড়ি নাই। ওয়ালা গিল্লা, এক অপরের শিকায়ত নাই। ওয়ালা হাসাদা, আর যার মধ্যে কি নাই? হিংসা নেই। বুঝতে পারলেন না? সবচাইতে উত্তম কে? উত্তম মানুষ কে? যার মধ্যে দুইটি জিনিস আছে, তাই সেই হচ্ছে উত্তম। কি? যার ওই জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায়নি, সে উত্তম। হ্যাঁ, আর যার অন্তরটা মুত্তাকি, নাকি, পরিষ্কার, লা ইসমা ফি, তার মধ্যে কোনো গুনাহ নেই, সে হিংসা করে না, সে হাসাদ করে না, বুগজ রাখে না, সেই লোকটা হলো সবচাইতে উত্তম। হয়ে গেছে নাকি সময়? হ্যাঁ, তাই। তারপরে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, এর আগে যেটা বললাম, আল হাসাদ ইয়াকুলুল হাসানাত, হাসাদ নেকিকে এমনভাবে খেয়ে নেয়, কামা, যেই মতো, তাকুলুন নার আল হাতাব, যেই মতো আগুন কাঠকে খেয়ে নেয়, পুড়িয়ে ছারখার করে দেয়। তো কোনো মানুষ চাইবে যে আমি ফজরের নামাজ কত কষ্ট করে নামাজ আদায় করে এলাম, আর ফজরের পরে সূর্য ওঠার আগে আগে থানার পাশে গিয়ে চায়ের দোকানে বসে এদিকে ওদিকে কথা বলতে বলতে একটা মানুষের প্রতি হিংসা আমার বেড়ে গেল, আর এই ফজরের নামাজের যে নেকিগুলো ছিল সব আমার সিফার হয়ে গেল, জিরো হয়ে গেল। এটা চাইবেন আপনি? চাইবেন না। তো আরেকটি কথা, সালাসাতুন, ওলামায়ে কেরাম বলছেন যে হিংসার জন্য যার মধ্যে তিনটি জিনিস থাকবে ও কোনোদিন সুখী হবে না। ওলামায়ে কেরাম বলছেন যার মধ্যে তিনটি জিনিস থাকবে ও কোনো দিন আরাম পাবে না, সুখ পাবে না, শান্তি পাবে না। কি কি? সালাসাতু লিইহানিহা লিসাহিবিল আইশি, তিনটি জিনিস যার মধ্যে থাকবে ও কোনো দিন শান্তি পাবে না, কোনো দিন সুখ পাবে না। কি কি? আল হিকদু, যার মধ্যে
হিকদ থাকবে। হিকদ মানে হচ্ছে যে যার মধ্যে আপনার অহংকার থাকবে, ওয়াল হাসাদু, আর যার মধ্যে কি থাকবে, হাসাদ থাকবে, ওয়াসওয়াউল খলক, আর যার ব্যবহার ভালো না, যার ব্যবহার ভালো না ও কোনো দিন সুখ পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কমেন্ট বলতে হবে 2 মিনিট। তাহলে আমরা আজকে এই আয়াতগুলো থেকে আর কোরআনি আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা খোরাক আপনি নিয়ে যাবেন যে আপনার মধ্যে দুটি জিনিস একসাথে জমা হয়ে থাকতে পারে না। কি কি? ঈমান আর হাসাদ। যদি মনে করেন যে আপনি মনে করেন যে আমার মধ্যে ঈমানও আছে হাসাদ আছে, তাহলে আপনি আল্লাহর বান্দা নয়। আর আরেকটা কথা মনে রাখবেন যে আমি এতগুলো নেকি করলাম, জামাতের জন্য, প্রোগ্রামের জন্য মানুষকে ডাকা হাঁকা করলাম, কত পরিশ্রম করলাম, কাজকর্ম ছেড়ে দিয়ে আমি এই জায়গায় বসে আছি, আর এই জায়গায় বসে আমি ফের একটা মানুষের প্রতি হিংসা করে দিলাম। তো একটু আপনি চিন্তা করবেন যে এতগুলো কাজ করলাম, করার পরে এই নেকিগুলো আমার ফের হিংসার আগুনে খেয়ে নিল না? তো হিংসা দুইটি জিনিসে করা জায়েজ। হিংসা কয়টি জিনিসে করা জায়েজ? দুইটি জিনিস। কিভাবে হিংসা করবেন? লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। হিংসা নাই, হিংসা করা জায়েজ নয়, কিন্তু দুইটি জিনিসে জায়েজ আছে। কি কি দুইটি জিনিস? রাজুলুন আতাহাল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটি জিনিসে হিংসা তুমি করতে পাবা, জায়েজ করলাম। কি কি? যে দেখবা যে একটা মানুষ কোরআনের শিক্ষা শিখেছে আর রাত দিন মানুষকে কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ওই ব্যাপারে তুমি হিংসা করো যে ওই লোকটা দিনের দাওয়াত দিতে পারছে, তা আমি কেন দিতে পারবো না? ওই লোকটা দিনের কাজ করছে, জামিয়াতে আহলে হাদিসের সাথে জড়িত রয়েছে, তো আমি কেন ওই কাজে জড়িত থাকতে পারবো না? আমি কেন ওই কাজ করতে পারবো না? যেহেতু আমাকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানব জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠাবার একমাত্র কারণ হচ্ছে যে একটা মানুষকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এখানে তো শুধু আলিমদেরকে বলা হয়নি, এখানে যারা সংগঠন করবে তাদেরকে শুধু বলা হয়নি, পৃথিবীর সকল মানুষকেই বলা হয়েছে যে আমি তোমাদেরকে পৃথিবীতে রেখেছি আমার ইবাদতের জন্য, তার সাথে সাথে তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। প্রত্যেকটা মানুষ দায়ী এলাল্লাহ যদি হয়ে যায়, তো আমাদের বাড়ি কি অন্ধকার থাকবে? দিন থেকে থাকবে না। আমাদের বাড়িতে হিংসা হাসাদ থাকবে? থাকবে না। ভাইকে ডেকে আনবো, বাবাকে ডেকে আনবো, মাকে ডেকে আনবো, বোনকে ডেকে আনবো, দুটি কথা কোরআন হাদিসে শিখাবো, আর হিংসা থাকবে? থাকবে না। কিন্তু না। তো আরেকটা জিনিস, একটা মানুষ হচ্ছে যে যেই ব্যক্তি কোরআনের শিক্ষা শিখলো আর সে রাত দিন মানুষকে কোরআনের দিকে ডাকছে, কোরআন শিখাচ্ছে, সেই ব্যাপারে তোমাকে হিংসা করতে হবে। আমি কখন মানুষকে এইভাবে এই লোকটার মতো আমি কখন কোরআন মাজিদ শিখাতে পারবো, দিনের কথা শিখাতে পারবো? আরেকটা কে? ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইয়ানফাকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর দ্বিতীয় নম্বরের হিংসা ওই লোকটার প্রতি করবেন যেই লোকটাকে আল্লাহ মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আর দিন রাত খরচা করছে। কার পথে? আল্লাহর পথে। ফের মদের বোতল কিনছে, এটার ব্যাপারে যেন না, আল্লাহর পথে খরচ করছে, দিন রাত আল্লাহর পথে খরচ করছে। ভাবছে যে জামাতের জন্য আমরা কতটা কী দিতে পারছি, জামাতকে কতটা দিতে হবে, কোন জায়গায় জামাত দুর্বল রয়েছে সেই জায়গাটা আমি মজবুত করব। তো এই জন্য দিন রাত ও পরিশ্রম করছে, টাকা খরচ করছে। তো ওই অতি হিংসা করবেন। ও 10 টাকা দিতে পারলো, শফিক ভাই 10 টাকা দিতে পারলো, তো আমি আব্দুর রহমান হয়ে 10 টাকা কেন দিতে পারবো না? আমাকে তো আল্লাহ ব্রেন বুদ্ধি জ্ঞান দিয়েছে, আমিও তো পারি, আমিও তো ইনকাম করি, আমিও তো পারি। কিন্তু সবাই খরচ করতে পারেন না দিনের পথে ভাই। আল্লাহ টাকা দিতে গেলেই যে খরচ করতে পারবেন না। তাই ব্রাদারান ইসলাম, হাজিরিনে মজলিস, আজকে যে বিষয়টা আপনাদের সামনে রাখলাম, আপনি যদি হিংসা রাখেন আপনার নেকি সব পুড়ে ছাই খাই হয়ে যাবে। আপনি যদি হিংসা রাখেন, অন্তরে হিংসা রাখেন, তাহলে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন না। ব্রাদারান ইসলাম, হাজিরিনে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মজলিসে বারবার সাপ্তাহিক বারবার
বসার তৌফিক দান করেন, আমিন। ইয়া আল্লাহ, যারা এই মজলিসের জন্য পরিশ্রম করেছেন তাদেরকে, তাদের হায়াতকে বাড়িয়ে দাও, তাদের নেকির কাজে তুমি সহযোগিতা করো। ইয়া আল্লাহুল আলামিন, এই এলাকার মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের অসুখকে দূর করে দিয়ে তাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহুল আলামিন, আমরা যারা পেরেশান হাল রয়েছি, টাকা পয়সায় বরকত হচ্ছে না, অনেক ইনকাম করছি, ইয়া আল্লাহ তুমি আমাদের টাকা পয়সাতে শয়তানকে যুক্ত না করে সেই তোমার রহমত দিয়ে আমাদের টাকা পয়সাতে বরকত দান করো। ইয়া আল্লাহ, যারা আমরা ব্যবসা বিজনেস করছি, ইয়া আল্লাহ তুমি আমাদের ব্যবসা বিজনেসকে বাড়িয়ে দাও। ইয়া আল্লাহুল আলামিন, যারা আমরা এখন পর্যন্ত মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য আসতে পারি না, ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, মসজিদে 5 ওয়াক্ত জামাত সহ নামাজ আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার দ্বীনকে প্রচার প্রসার করার জন্য আমাদেরকে শক্তি দাও। ইয়া আল্লাহ, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ইয়া আল্লাহ শক্তি দাও। ইয়া আল্লাহুল আলামিন, এই মজলিসকে তুমি কবুল করে নাও। যারা এই মজলিসের জন্য পরিশ্রম করেছে, আজকে বিশেষ করে আজকের মজলিসের জন্য, ইয়া আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করে নাও, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।